ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আশুলিয়া ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ মে পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও ফুটেজ হাতে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়া জুলাই গণহত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে ২০ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে সবচেয়ে বেশি মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রায় ১.৫ সহস্রাধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যার দায়ে কারাগারে পুলিশের তৎকালীন সর্বোচ্চ কর্মকর্তা চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক আইজিপি থেকে শুরু করে হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের কনস্টেবলও ট্রাইব্যুনালের মামলায় বিচারের মুখোমুখি। সোমবার মানবতা বিরোধী অপরাধের ৪টি মামলার শুনানি হয়। সকালে পুলিশের সাবেক আইজিপি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ পুলিশের ১২ সদস্য ও নরসিংদীর এক ছাত্রলীগ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঢাকা জেলার সাবেক এসি আব্দুল্লাহিল কাফি, সাভারের সাবেক এসি শাহিদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশানের সাবেক ওসি মাজহারুল ইসলাম ও ডিবির পরিদর্শক আরাফাত হোসেন সহ ১০ অভিযুক্ত পুলিশ সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। বেলা ১১:৩০টায় শুরু হয় সাবেক আইজিপি সহ অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্ত শেষ করতে আরও ৩ মাস সময় দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। এরপর আশুলিয়ার ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ করতে আরও ১ মাস সময় দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনার নতুন ভিডিও পেয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছিল। এছাড়া রামপুরায় নির্মাণাধীন একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় এসআই চঞ্চল চন্দ্র সাহাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার তদন্তেও ৩ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত একটা চলমান প্রক্রিয়া, এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারি এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতে পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের সাথে এই সময়টা প্রয়োজন। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক নরসিংদীর ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সৈকত সাদিক, ৭১, ঢাকা।